আরাফাত, তুই যে কাজে আইছস তোর তো 1 মাস হয়েছে। হ ভাই হয়েছে তো। শোন ভাই, অনেক ভাইয়ের কাছে টাকাটা দিয়ে দেবো, তুই টাকাটা নিয়ে নিস। আচ্ছা মহাজন, ঠিক আছে। অনেকদিন ধরে ভাবতেছি নতুন একটা ফোন নিবো, অবশেষে আমার স্বপ্নটা পূরণ হবে। যা যা, দুপুরে খানা রাখাইয়া তাড়াতাড়ি আইসা পড়িস, দোকানে চাপ আছে অনেক। কিরে বন্ধু, কি অবস্থা? বন্ধু, আরে ওই যে একটা মোবাইল সার্ভিসের দোকান ঢুকছি না, এই মাসের বেতনটা পাইছি, ওই যে আমরা একটা নতুন ফোন দেখছি না, ওই ফোনটা কিনবো। আচ্ছা ঠিক আছে। আরে কাকায় ফোন দিল হঠাৎ কইরা। হ্যাঁ কাকা বলেন, কি হইছে? বাতিজা, তোর বাপে যে আমার কাছে টাকা চায়, আমি টাকা দিব কই থেকে? আর তোর আব্বার লাগে 1000 টাকা পাঠাই দিস ওষুধ কিনার লাগে, বুঝছস? আমার যারা কল টল না দেয়। আচ্ছা ঠিক আছে কাকা, আমি আব্বাকে 5000 টাকা পাঠাই দিমু। এই সময় আবার ছোট ভাইরা কল দিল কেন? কিরে ভাই, কিছু বলবি? ভাই আমার লেগে 3000 টাকা পাঠাইন, আমি বন্ধুগুলো ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিমু, তুই চিন্তা করিস না। ঠিক আছে ঠিক আছে, আমি পাঠাই দিমু। কি হয়েছে বন্ধু? আরে আব্বার শৈল বারো না, আব্বার লাগে 5000 টাকা পাঠাই দিব। আবার ছোট ভাইটা টাকা চাইছে, ছোট ভাইটা টাকা দিতেইব। বাপের দেলাবি টাকা, বাইরে দেলাবি টাকা, এই অল্প টাকা দিয়ে কি মোবাইল কিনবি? আরে বন্ধু, আমার শখের থেকে বেশি আমার ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নিছি। যাক সমস্যা নেই, পরের মাসে কিনা নিমো। আচ্ছা তাহলে গেলাম, ভালো থাকিস রে। এটাই হয়তো মধ্যবিত্তদের জীবন, যারা কিনা পরিবার দেখতে দেখতে নিজে কি দেখতেই ভুলে যায়।